আমাদের গ্রামের প্রত্যেক বাড়িতেই ঘরে ঘরে রান্না পুজো হয়। তো এবার সেইভাবে আমাদের রান্না পুজো ভাত বাড়ানোটা হয়নি, শুধু রান্নাটা হয়েছে। তো চলো বন্ধুরা, স্কিপ না করে দেখতে থাকো। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। আর দেখতেই পাচ্ছ আমি ছাদ বাগানে চলে এসেছি। আর ছাদে যত ফুল ফুটেছে, এখন সেইভাবে ফুল ফুটছে না। কিছুদিন আগে অনেক পরিমাণে ফুল ফুটতো, এখন হালকা কিছু ফুল ফুটছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ফুলগুলো, সত্যি অসাধারণ লাগছে। কিছুদিন ধরে একটু কাজও ছিল, আর ভাদ্র মাসের শেষেই তো রান্না পুজো করতে হয়, ধোয়া পাকলা সব করতে হয়, কোটো কাটা, মাজা ঘষা, ঝুলমুল ঝাড়া, জামা কাপড় রোদ্দুরে দেওয়া সবই করতে হয়। তো আমার শ্বশুরও মারা গেছিলো, তার জন্য সবই ওই একেবারে সেরে নিয়েছি। আর আমাদের যেহেতু পুজো করতে নেই, 1 বছর না হলে পুজো করতে নেই, তো ওর জন্য রান্নাটা করা হয়েছে। তো সেই রান্নাটাই কিছু করেছি। প্রত্যেক বছর হাঁড়ি কলসি এটা ওটা কিনে এনে করা হয়, তো এবার আর সেটা হলো না। তো ওর জন্য অল্প কিছু করে রান্না করেছি। তো চলো সেটাই তোমাদের দেখাবো। আর দেখো আমার ছাদ বাগানের অনেক দিন হলো ফুল ফুটছে না, সেইভাবে যত্ন নেওয়া হচ্ছে না। তো তাই ভাবলাম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আর চলে আসি। তো দেখো আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি। এখন সকাল কটা বাজে, ওই 6টা মতো হয়তো বাজে। আমি উঠেছি অনেক আগে, নিচের কাজ সেরেছি, নিচের কাজকর্ম সেরে আবার ছাদে চলে এসেছি। ছাদে ফুল গাছে জল দিয়ে তারপরে আবার ওপরের কাজগুলো সারবো। তারপর তো সব রকম কাজ আছে, স্নান আছে, রান্নাবান্না আছে, পুজো করা আছে। তো আজকের হাফ ভিডিও আমি দিচ্ছি, আবার আশ্বিন মাসের প্রথমেই দেব। আর মহালয়ার দিন থেকে আমি আবারও ভিডিও দিচ্ছি। তো মহালয়ার আগমনীর দিনেই আজকের কি মেনু সেটাই তোমাদের দেখাবো। তো কি বলো তো, শর্ট ভিডিও দিচ্ছি আমি কিছুদিন ধরে, আর কপিরাইট চলে আসছে, জানি না কেন হচ্ছে এরকম। আর দেখো গাছগুলো জল দিচ্ছি, মানে আমার তো ওপরে ছাদে পাইপ সিস্টেম করা নেই, ওই জন্য ড্রামে করে বালতিতে করে করে জল এনে এনে ওইভাবে দেওয়া হচ্ছে, কষ্ট হচ্ছে। তো তবুও যে আমার ছাদে এখন জল হয়ে গেছে এই অনেক। এইভাবে কষ্ট করে দিলেও তো গাছগুলো বেঁচে তো থাকছে, নইলে আমার ছাদে জল ছিল না, সেই নিচের থেকে জল টেনে টেনে নিয়ে গিয়ে আমার ছাদে দিতে হতো, জানো তো। তো দেখো আমার সারাদিনটা কেটে গেল, সন্ধ্যাবেলা রান্না বসে গেছে। আর এই সন্ধ্যাবেলায় রান্না করতে বসে গেছি সব কিছু গুছিয়ে। এবার আমি অল্প অল্প করে ভাজার জন্য কুটেছি, কারণ সেইভাবে আমরা পুজো করব না, পুজো ভাত বাড়াতে গেলে অনেক রকম করতে হয়। তো ওই জন্য এখনও তো চালতা চাটনি করতে হয়, কচুর শাক করতে হয়, অনেক রকম করতে হয়, তো আমরা সেইভাবে করছি না। আর অনেক রকম মাছ আনতে হয়, তো আমরা এবার কাতলা মাছ এনেছি কটা, ইলিশ মাছ কটা এনেছি, ওই একটা একটা করে আনা হয়েছে। এবার যেহেতু আমাদের শ্বশুর মারা গেছে, করতে নেই, ওই জন্য তো অল্প অল্প করে সব করা হচ্ছে। এদিকে চাপাতে দিয়ে দিয়েছি, আর ওদিকে ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো দেখো সব মশলা বেটে নিয়েছি। আর কেমন করতে হয়, সব রকম মশলা বেটে আর সব কিছুর সাথে মাখাতে হয়, মাখিয়ে তারপরে ওগুলো ভাজতে হয়। আর পরের দিন যে পান্তা থাকবে, ভাত করে রাখতে হয়, যে ওই জল দেওয়া ওই পান্তা খেতে হয়, আর এই ভাজাভুজি দিয়ে খেতে হয় সারাটা দিন, বিশ্বকর্মা পুজোর দিন। তো কি বলো তো, বিশ্বকর্মা পুজোতেও আমি পুজো করব ভেবেছিলাম এবার, তো সেইভাবে তো আমাদের হবে না, তো ওই জন্য। আর এদিকে দেখো আমি 2টো কড়াই চাপিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ছাকা তেলে সব ভেজে নিচ্ছি। আমি প্রত্যেক বছর অনেক রকম আইটেম করি, আর অনেক অনেক করে করা হয়। তো দেখো আমার শাশুড়ি ডালটা করে দিয়েছে, অর্ধেক ডাল 2 জায়গায় ভাগ করা হয়েছে, অর্ধেক ডাল এখন খাওয়া হবে, আর অর্ধেক ডাল পরের দিন খাওয়া হবে। আর শাশুড়ি তো একাদশী খাবে না পরের দিন, আমাদেরও একাদশী করতে হয়, তো আমরা পারবো না, তাই একাদশী করব না, তার জন্য আমরা ভাত খেয়ে নেবো।
আর যে সব রকম ভাজা করলাম সেই সব ভাজার একটা করে আলু সব রকম সবজি দিয়ে একটা ঝোল হয়েছে, চাল কুমড়ো চচ্চড়ি হয়েছে, আর সব রকম ভাজা হয়েছে। তাও উচ্ছে, আলু, পটল, বরবটি, বেগুন, ভেন্ডি, মাছ ভাজা, কলা ভাজা, মানে নানান রকম ভাজা হয়েছে। দেখতেই পাচ্ছ আমরা খেতে বসে গেছি। আর খাওয়া দাওয়া শেষ করে সকাল হবে, তারপরে পান্তা খাবো। আর এদিকে দেখো আমরা চলে এসেছি, আমি আমাদের সমিতির মিটিংয়ে চলে এসেছি। আর মিটিংটা কি বলো তো, প্রত্যেকবারই মিটিং ডাকা হয়, তো আমার সেভাবে যাওয়া হয় না। তো দেখো আমি পরের দিন সকালবেলা উঠে কাজকর্ম সেরে, আর আমাদের তো করতে নেই, তার জন্য আমি গঙ্গা স্নান করে এসেছিলাম। তো তারপর থেকে আমি পুজোটা করছি। তো আমি ছাদে তুলসী মন্দির, মনসা গাছে পুজো করে আসলাম, এসে ঘরের পুজোটা সেরে নিচ্ছি। আর আমার ঘরেও অনেক ঠাকুর হয়েছে, কিন্তু ঠাকুর ঘর তো সেইভাবে নেই, কবে করব জানি না। তো আমি পুজোগুলো সেরে নিচ্ছি। আর গোপাল থাকে আমার ঘরে, গোপাল থাকে, তো আজকে আমি ঠাকুর ঘরে গোপালকে নিয়ে এসেছি। কি বলো তো, গোপাল না এই রাত্রিরে এখানে থাকতে অসুবিধা হবে, কারণ লাইট আছে কিন্তু লাইটটা তেমন ভালো জ্বলে না, ওই জন্য আমরা ঘরেই রাখি। আর ঘরে যেহেতু সারা রাত লাইট জ্বলে, ওই জন্য গোপাল ঘরেই থাকে। তো আজকে পুজো করার সময় গোপালকে এখানে নিয়ে আসা হলো। এখানে একেবারে স্নান করিয়ে সেবা দিয়ে দিলাম। আর আমার ছেলেই সেবা দেয়, সব রকম ওই করে, সকাল সন্ধে দুপুর শয়নে দেওয়া সবই ও করে, মাঝে মধ্যে আমি করি। তো একটা ছোট্ট খাট কেনা হয়েছে গোপালের, তো এবার একটা দোলনা কিনতে হবে, আস্তে আস্তে সব হবে। আর আমি জামা তো ওর সাইজে আমি পাচ্ছি না, একেবারেই ছোট গোপাল, তো ওই জন্য আমি নিজে হাতেই কিছু কিছু জামা বানিয়ে নিচ্ছি। অসুবিধা হচ্ছে এখন একটু গোপালের জামা বানাতে, তবে আশা করি হয়ে যাবে ঠিক, পরে ঠিক করে নেব। হ্যাঁ দেখো আমার পুজোটা কমপ্লিট হলো, পুজো সারা কমপ্লিট হলো। তো তারপরে আমি ওদিকে আলু সেদ্ধ ভাত চাপিয়ে দিয়েছিলাম, তো সেটাই আমি খেয়ে নিচ্ছি। তারপরে তো এখনও কাজ আছে, স্নান টান করে চলে এসেছিলাম। আর এদিকে দেখো আমি রাঁধতে বসেছি, আমি তখন ভিডিওটা বানাচ্ছিলাম না, ফোনটা ঘরে ছিল, তো রান্না চাপিয়ে দিয়েছিলাম, তো হঠাৎ আমার হাতে তেল পড়ে গেল। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি মহালয়া দেখছিলাম, আজকে এমনি উঠতে বেলা হয়ে গেছে, কাজকর্ম সারলাম, মহালয়া দেখলাম। তো তারপরে দেখো এদিকে আমি ম্যারিনেট করতে দিয়েছিলাম, তো তারপরে আমি আলুটা ভাজতে গেছি, আর হঠাৎ আমার হাতে তেল পড়লো। তো জানি না ফুসকা পড়ে যাবে কি না। আমি এদিকে আবার মটর ভিজিয়ে রেখেছিলাম, তো সে তো মটর তো ঘুগনি করাই হলো না। তো দেখো এদিকে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর সত্যি কথা আমরা পোলট্রি সেরকম খাই না, আমরা খাসির মাংসটাই বেশি খাই, কারণ পোলট্রি ভালো লাগে না। আর আমার ছেলেও তো সেরকম পোলট্রি ভক্ত, ও আবার খাসি খেতে চায় না, আর আমরা দুজনাই খাসি খাই। তো এদিকে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড বাড়ি চলে এসেছে, এখনও হয়নি রান্না করছে। তো যাই হোক করে কষিয়ে আর জল ঢেলে দিয়ে প্রেসারে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে দুবার করে প্রেসারে সেদ্ধ করলাম, তারপরে গলেছে। তো আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর আজকের দিনটা খুবই ভালোই কাটলো বলতে হয়, আজকে যেহেতু মহালয়া ছিল, আর পুজো তো সামনে চলেই আসলো। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর আমার ছেলে দেখো কি করছে, ও গোপালের